আগামীকাল 31শে আগস্ট রবিবার রাধাষ্টমী ব্রত। যে ব্যক্তি রাধাষ্টমী ব্রত পালন করে 1,00,000 বার একাদশী করলে যে ফল, সেই ফল লাভ হয়। পর্বত সমান সোনা 1,00,000 বার দান করলে যে ফল লাভ হয়, সেই ফল লাভ হয়। এবং সমস্ত তীর্থে স্নান করার ফল লাভ হয় এবং অনন্ত যুগ ধরে বৈকুণ্ঠ বাস লাভ করে। এই রাধাষ্টমী ব্রত কীভাবে পালন করবেন? দুপুর 12টা অবধি উপবাস করবেন, তারপরে আপনি অন্নভোগ গ্রহণ করতে পারেন। যারা আমিষ খান তারা রাধাষ্টমী ব্রতের আগের দিন মানে শনিবার এবং সোমবার দুদিনই নিরামিষ খাবেন ও রাধাষ্টমী ব্রতের দিনও 12টা অবধি উপবাস করে রাধারানীর কাছে প্রার্থনা করে তারপরে আপনারা নিরামিষ খাবেন। এই রাধাষ্টমী ব্রত যে ব্যক্তি পালন না করে তার অনন্তকাল ধরে নরকে বাস হয় এবং সে ইহলোকে পরলোকে কোনো শান্তি লাভ করতে পারে না। রাধারানী এত কৃপালু যে আমাদের সারা দিন উপোস করে থাকতে হয় না, জাস্ট 12টা অবধি উপোস করবেন এবং প্রসাদ পাবেন। এটা তো এত সুযোগ আর কোথায় পাবেন? এই কলিযুগে এত একাদশী আমরা সবসময় করতে পারি না, অনেক সময় একাদশী ভুল হয়ে যায়, একাদশী ভঙ্গ হয়ে যায়। 1,00,000 বার একাদশীর ফল আপনি এই ব্রতের ফলে লাভ করতে পারবেন। পর্বত সমান সোনা, আমরা সামান্য একটু সোনা দান করতে পারি না, পর্বত সমান সোনা 1,00,000 বার দান করলে যে ফল, সেই ফল লাভ হবে। তাই দয়া করে সবাই এই রাধাষ্টমী ব্রত পালন করুন এবং রাধারানীর কৃপা লাভ করুন। রাধারানীর কৃপা ব্যতীত কৃষ্ণ কোনোদিনও কৃপা করে না, কৃষ্ণকে পাওয়া যায় না। রাধারানী কৃপা করলেই আপনি কৃষ্ণকে লাভ করতে পারবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।